তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে শুরুতেই ডায়মন্ড ডাবের বাচ্চা দিয়ে শুরু করি। সিলভার ডায়মন্ড ডাবের বাচ্চা, একটাই বাচ্চা হয়েছে, তো এটাকে দিয়ে প্রথমে শুরু করি। বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, ওই যে এক মানে পালকও হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, শরীরে পালকও চলে আসছে একদম, মানে কি বলবো, চোখও ফুটে গেছে, তাকায় তাকায় সব এখন দেখতে পারে। বড়টা বেশি সময় থাকে না ওর কাছে, এখন দেখি বৈশা আছে। বড়টা সব বাইরেই থাকে এখন, তো এখন দেখি বৈশা আছে, তো বৈশা থাকুক, আর ডিস্টার্ব করে লাভ নেই। আর এই পাশে হলো এই যে মুরগির বাচ্চাগুলো, সাদাটা সিল্কির বাচ্চা, কিন্তু পালকগুলো একদম দেশির মতো, কারণ দেশি ক্রস, তাই পালকগুলো দেশির মতোই হয়েছে। এই যে, আর এইটা হয়তো হলো মানে কোনটা কিসের বাচ্চা ঠিকমতো বুঝতেই পারি না, খালি হলো একটাই চেনা যায়, যে তিতিরেটা একদম বাচ্চাটার চেহারাটাই আলাদা। এই বাচ্চাটাই, কালো বাচ্চাটা একটু অসুস্থ আছে। তো এখন আসি আমার আর একটা নতুন গুড নিউজের কাছে। নতুন গুড নিউজ হলো আমার হাঁসের বাচ্চা ফুটে গেছে। চীনা হাঁসের যে বাচ্চাগুলো ছিল সেগুলো ফুটে গেছে, তো সেগুলো এখন দেরি না করে আমি সেগুলাই দেখাই। তো এখানে হলো জল দিয়ে দিছি, হাঁসের বাচ্চাগুলোকে জলের মধ্যে ছাড়বো, কারণ প্রচুর গরম, তার মধ্যে কেবল জল দিচ্ছি, এখনও মোটরের দিকে জল আসতেছে। তো রাজহাঁসগুলো চলে আসতেছে, জল দেখে রাজহাঁসকে দেখানো যাবে না, জল এখন নামানো যাবে না, কারণ চীনা হাঁসের বাচ্চাগুলোকে সারাদিন এই খাঁচায় আটকায় রেখে দিচ্ছি, রাজহাঁসের খাঁচায় আটকে রেখে দিচ্ছি। তো এখন আমি দেখাই, টোটাল 12টা ডিম ছিল, তার মধ্যে একটা ডিম তো নষ্ট হয়ে গেছে। 12টা বলতে 8টা ছিল চীনা হাঁসের, আর হলো 4টা ছিল ক্যাম্বেল হাঁসের ডিম। তার মধ্যে হলো ক্যাম্বেলের ফুটছে তিনটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আর চীনা হাঁসের 6টা বাচ্চা ফুটছে, আর 2টা বাচ্চা ডিমের ভেতরেই মারা গেছে, মানে আর বেরোইতে পারে না। বেরোনোর আগেই, মুখ ফাটার আগেই ও মারা গেছে, কিসের জন্য এখন বুঝতে পারিনি। তো এই যে এখন বের করে দেবো, বের করে একটু জলে দেবো, কারণ হলো প্রচুর গরমে বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে আছে। তো আমি একটু দূরে সরে আসলাম, দেখি দূরে সরে আসছি, দেখে বেরোয় কিনা। একা মুরগিটা ঢুকে গেল ভেতরে, আর এদিকে জলও ফুল হয়ে আসছে, জল মোটরটাও বন্ধ করে দিতে হবে, না আসে দিল মুরগিটাকে ঠোকর। সামনে তো আগায় আসতেছে, এখন যদি বেরোয় তাহলে তো ভালো, না বেরোইলে আমি ধীরে ধীরে এখন বের করে দিব। আর এদিকে এই যে রাজহাঁসের বাচ্চা 2টা, এরাও আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগের 2টা তো মানে একদম বড় হয়ে গেছে, আমি এখন কোনটা ফিমেল আর কোনটা বাচ্চা সেটাই কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, একদমই বড় হয়ে গেছে। আর এই যে ছোট মুরগা, দেশি মুরগাটা, মানে অস্ট্রেলিয়ার সঙ্গে যে মুরগাটা ছিল সেটা, মানে এত ছোট কিন্তু তবু ব্রিডিংয়ে একদম এক্সপার্ট। পাখনা খাইতে দেওয়া আছে, কারণ উইডে বাইরে, নেটের বাইরে চলে যায় দেখে পাখনা কাটা, মানে একদমই ছোট, 250 গ্রাম ওজন হবে, কিন্তু একদম ব্রিডিংয়ে প্রচুর এক্সপার্ট আর কি। তো ওই যে কর্নারের বাচ্চাগুলো নামতেছে এখন জলে, আর ওই যে বুড়িটা, আর এই পাশে হলো বাচ্চাটা, মানে আগের বাচ্চাটা, এরাও তো ডিম পাড়া শুরু হয়ে গেছে। কাছে গেলে বাচ্চাগুলো আমাকে দেখে ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে, এর জন্য কাছে গিয়ে ভিডিও করতে পারতেছি না। আর সামনে একটা চীনা হাঁস এসে বসে আছে, দেখার ডিস্টার্ব হচ্ছে। এই গরমের মধ্যে ওদের শান্তি, জল দিলেই ওরা শান্তি হয়ে যায়। আর যা গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, আর এগুলো এসে এখন ডিস্টার্ব করতেছে। জল দিলেই, মানে অন্য কোনোটা নামলেই ওরা চলে আসবে, ওরা নিজেরা আগে থাকবে না, আর যখন দেখবে যে অন্য কেউ জলের মধ্যে গেছে তখনই ওরাও নামার জন্য ব্যস্ত হয়ে যায়। এই যে বাচ্চাগুলো সবগুলো জলে এই ডুবাচ্ছে, ক্যাম্বেলের বাচ্চা একদম জলের মধ্যে ডুবাচ্ছে, চীনা হাঁসের বাচ্চা ডুবতে অনেক দূর চলে যাচ্ছে, সবগুলো একদম স্নানে ব্যস্ত, ফার্স্ট টাইম এত জলে নামলো। একদম কর্নারেই আছে ওরা, এখনো মাঝখানে আসতেছে না, বুড়িটা নামলে হয়তো মাঝখানে আসতে পারবে বা কিছু, ভয় পাচ্ছে। বড়টা এখনো নামতেছে না, বাচ্চাগুলো একদম সুন্দর স্নান করতেছে, বড়টাও নামবে।
প্রচুর গরম পড়ছে, তাই হলো বাচ্চাগুলোকে প্রথম দুই দিন পরেই জলে নামাই দিলাম, কারণ যা গরম, এই গরমে মানে অস্থির হয়ে যাবে। আর যেহেতু হাঁস তো ওয়াটার ফাউল, ওরা তো জলেই থাকতে পছন্দ করে, যে জলে থাকলে ওদের গ্রোথ ভালো হয়, এর জন্য হলো ছোট থাকতেই এবার নামাই দিয়েছি, কারণ গরমও প্রচুর। ঠান্ডা থাকলে তখন একটু সহজে হলো জলে দিতাম না, অন্তত 15 দিন রাখতাম, কারণ ঠান্ডায় আরও অসুস্থ হওয়ার চান্স ছিল। কিন্তু যেহেতু গরমের সিজন, তাই হলো ছোট থাকতেই জলে দিয়ে দিচ্ছি। টার্কিটা জল খাচ্ছে এখান থেকেই। চীনা হাঁসের বাচ্চাগুলো প্রচুর ডুবতে অনেক দূর দূর যাচ্ছে, পানকৌড়ির মতো ডুবায় একদম। এত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জলের মধ্যে এত সুন্দর করে সাঁতার কাটতেছে, এত সুন্দর করে জলে ডুবাচ্ছে, মানে দেখলেই মজা লাগতেছে। এই পাশে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার লেজ হোয়াইট কালার। এখন বড় হইলেও কি ওর লেজ হোয়াইট হবে কি না জানি না, কিন্তু যদি হয় তাহলে তো যা সুন্দর হবে, মানে গোটা বডি ব্ল্যাক আর লেজটা শুধু হোয়াইট কালার। এই যে এই পাশে যেটা আসতেছে সেই বাচ্চাটা। তো আমার হলো ওই মুরগিটা আবার ডিম পাড়া শুরু করছে, আজকে আবার ডিম দিল। তো এই মুরগিটা যদি আবার আসে, এইটা আর কালো বাচ্চাটা যদি আসে, তাহলে ওইটাকে সিল্কির ডিম দিয়ে দিব। আর এই মুরগিটা যদি আসে, তাহলে হলো তিতিরের যে ডিমগুলো আছে, কারণ তিতির হয়তো বসবে না, যেমন ভাবসাব দেখা যাচ্ছে। তিতির যদি না আসে, তাহলে হলো এটাকে তিতিরের ডিম দিয়ে বসাই দিব। আর হাঁস এখন চীনা হাঁসগুলা এখন একটাই ডিম পারতেছে, এখন আর একটা হয়তো কালকে পারবে, কারণ আজকেই মনে হচ্ছিল যে ডিম পারবে একদম জায়গা খুঁড়ে, ওই নিচেই গিয়ে বসতেছিল বারবার করে। আমি জায়গায় দিচ্ছিলাম, তো সেখানে অনেক সময় বসেছিল, কিন্তু পারে না, তার মানে কালকে নিশ্চয়ই ডিম পারবে। আর বাচ্চাগুলো তো স্নান করেই যাচ্ছে ওইখানে, আর আমি একদম মনের সুখে। বড়টা এখনো নামতেছে না, বাচ্চাগুলোর খালি স্নান দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর হাঁসের বাচ্চা জলে যত বেশি থাকবে, তত হলো গ্রোথ ওদের ভালো হয়, কারণ এরা হলো ওয়াটার ফাউল, এর জন্য জলে যত বেশি থাকবে তত হলো গ্রোথ তত ভালো। কিন্তু আমি এত ছোট বাচ্চা ছাড়িয়ে রাখতে পারতেছি না, কারণ যেহেতু 2 দিন মাত্র বয়স, মানে কালকেই বের করছি আর আজকে বের করলাম। এত ছোট যদি ছাড়িয়ে রাখি, তাহলে বড়গুলার পাড়া পড়তে পারে বা রাজহাঁস ঠকাইতে পারে, তো এর জন্য ছাড়িয়ে রাখা যাচ্ছে না। আর একটু বড় হইলে এদের ছাড়িয়ে রাখা যাবে সব সময়, তখন ওরা নিজের ইচ্ছা মতো জলে যখন তখন নামতে পারবে। সব থেকে সুন্দর দৃশ্য মানে স্নান করার, মানে এত ভালো লাগে, মনে হয় বসে আসলে দেখতেই থাকি। আর এর সঙ্গে আর একটা ব্যাড নিউজও আছে। ব্যাড নিউজটা হলো, আমার এইখানের যে খরগোশের বাচ্চা ছিল, এখানে তো টোটাল 4টা বাচ্চা ছিল, 4টার মধ্যে একটা হোয়াইটটা তো ও তো চলে গেছে অন্য জায়গায়, আর হলো আর সঙ্গে যে ব্ল্যাক আর একটা যে কালার ছিল, দুইটাই ওর মার মতো যে কালার ছিল, তার মধ্যে একটা হলো মারা গেছে। আর আজকে হলো মুরগাটা এইখানে আটকায় রাখছি, কারণ কি ও বারবার নেটের বাইরে উইড়ে বারবার চলে যাচ্ছে নেটের বাইরে। আর আমি চাচ্ছিলাম না এর পাখনা কাটি, এর জন্য হলো ওকে আটকায় রেখে দিছি।
তো এই ছিল আজকের আমার নতুন আপডেট। হাঁসের বাচ্চা টোটাল 9টা বাচ্চা, 6টা চীনা হাঁসের বাচ্চা আর হলো 3টা ক্যামেলের বাচ্চা। এখন দেখা যাক ক্যামেলের বাচ্চার মধ্যে 3টার মধ্যে কয়টা মেল আর কয়টা ফিমেল হয়। ক্যামেলের বাচ্চা যদি একটা মেল হয় আর 2টা ফিমেল হয় তাহলে তো খুবই ভালো। আর চীনা হাঁসের যা হবে হবে, সেটা আমার কোনো অসুবিধা নেই, মেল হলেও ভালো না আর ফিমেল হলেও ভালো। আর আমার এই ছোট মুরগিটাও খুব তাড়াতাড়ি ডিম দেবে। এরা এত ছোট, মানে কি যে বলবো, এত ছোট থাকতেও ডিম দেবে। আর অস্ট্রেলিয়া মুরগার মধ্যে সব থেকে বড় মুরগা এটাই। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সব সময়ের জন্য টাটা, বাই বাই।